ভাই শোন না, তুই গৌর গড়তে পারবি না বলছিস, তুই যদি না গৌর গড়ে দিস তাহলে আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারবো না, জানিস? সে সর্বদাই গৌর গৌর করে পাগল হয়েছে। তুই একটা গৌর আমায় গড়ে দে। বলে আমি কেমন করে গড়বো? বলে শোন না, তুই মাটি খানিকটা নিবি আর ওই নবদ্বীপের সুরধনীর তীরে যাবি, গিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু তার সাঙ্গ পাঙ্গ নিয়ে স্নান করতে আসবে, সে যেভাবে থাকবে সেই ভাবটা তুই করে নিবি, দেখে দেখে গড়ে নিবি। যা। বলে চেষ্টা করে দেখতে পারি, তবে একদিনে হবে না ভাই, 1 মাস সময় লাগবে। বেশ, আমি স্ত্রীকে বলবো গিয়ে যে 1 মাস। বলে হ্যাঁ 1 মাস সময় লাগবে। আর এদিকে আমার পদ্মা মায়ের অবস্থা কেমন গো? পদ্মা মা গৌড় গৌড় করে প্রাণ পাত করে চলেছে, হলুদ বাটছে। যখন বান্না বাড়তে গিয়েছে হলুদ বাটছে, তার দুরবস্থাটা কেমন দেখুন। ওগো হলুদ বাটিতে মায়ের গোড়া মনে পড়ি, আজ হলুদ বাটিতে মায়ের গৌর মনে পড়ে, হলুদ বাটিতে মায়ের গৌর মনে পড়ে, গৌর মনে পড়ে। অন্যতে দিয়া মাতা খাইতে বাজায়, ভাবে গৌরিয়েছে মামা বলে ডাকিছে আমায়। গৌরিয়েছে মামা বলে ডাকিছে আমায়। বলে আরে তো মায়ের খাওয়া হলো না, আর তো মায়ের খাওয়া হলো না। বলে আরে তো মায়ের খাওয়া হলো না। ও মনি মাঝে ছুটে চলেছে, অমনি মায়ের খাওয়া হলো না। বলে আরে যে মায়ের খাওয়া হলো না, আর কি মায়ের খাওয়া হলো না। মামা ছুটতে ছুটতে চলেছে, মনে করেছে যেমন হলুদ বাড়তে বাড়তে গৌড়ের কথা মনে পড়ে গেছে, যে হলুদের মায়ের এমন ভাব এসে গেছে, সারা রাত যে হরিনাম শুনেছে, মানে গৌড়ের কথা শুনেছে, গৌড়ের রঙের কথা, গৌড়ের বর্ণনা দিয়েছে, গৌড়ের রূপের কথা, গৌড়ের ভাবের কথা সমস্ত অন্তরের মধ্যে গেঁথে গেছে। তাই গৌড় ভাব মনে মনে করতে করতে এমন হয়েছে, হলুদ যখন বেটেছে হলুদের রংটা গৌড়ের রঙের মতো এসে গেছে, নয়ন জলের বক্ষ প্লাবিত করে কেঁদে ফেলেছে। আমার গৌড় মনে হয় ওই এসেছে। অন্যতে যখন খাবার খেতে বসেছে, সবে অন্যতে ডাল দিয়েছে, ভাবে গৌড় এসে আমায় ডাকছে মামা বলে। মায়ের আর খাওয়া হলো না, ছুটে ছুটে গেছে, মনে মনে ভাবছে আমার গৌড় বুঝি আমায় ডাকছে, আর মায়ের খাওয়া হলো না। কেউ যদি গৌড়কে এমন ভাবে ডাকে, এমন ভাবে চায়, গৌড় কি আর থাকতে পারে? গৌড় আর থাকতে পারলেন না। এদিকে পটল স্ত্রীকে বলে আসার পরে
বাসুদেব দত্ত গৃহে ফিরছে। যখনই গৃহে ফিরছে ছুটে গেছে মা পদ্মা দেবী, স্বামী এনেছো গৌর, আমার গৌর এনেছো, দাও না, দাও না আমার গৌর। বলে শোনো পদ্মা, যারা দেবী বলেছে 1 মাস আরো থাকবে, তাদের রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং 1 মাস পরে তুমি ছেলেটিকে পাবে। 1 মাস পরে তারা রিজার্ভেশন পেয়েছে, ট্রেনের টিকিট পেয়েছে, 1 মাস পরে চলে যাবে, তুমি পেয়ে যাবে। বাহ! সঙ্গে সঙ্গে মা করেছে কি, 1 মাসে কতদিন হয় গো? 30 দিন। 30টা খোলাম কুচি কেটেছে, কেটে একটা কৌটার মধ্যে রেখেছে, আর একটা খালি কৌটা রেখেছে। একটা করে দিন যায়, একটা করে খোলাম কুচি ফেলে, একটা করে দিন যায়, একটা করে খোলাম কুচি ফেলে। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়। আর যখনই খোলাম কুচির ভাতটা বেশি হয়ে যায়, বাসু দত্ত আবার ওই খোলাম কুচি থেকে নিয়ে আবার অরিজিনাল জায়গা রেখে দেয়। স্বামী অনেক দিন তো হলো, তবু এখনো হচ্ছে না কেন? 30 দিন হয়ে যাবে, হয়ে যাবে, 30 দিন তো হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি গুনতে থাকো। 28 দিনের মাথায় বলছে আর 2 দিন আছে, 2টো খোলাম কুচি আছে। স্বামী যাবে না? বলে হ্যাঁ যাবো তো। বলে তুমি গৌর নিয়ে কি করবে গো? বলে বড় আনন্দ করব গো, আমি গৌরকে পেলে কি করব জানো? বলে কি করবে? বলে গৌর যখন আমার আয়নার মধ্যে খেলবে, তখন তার শোভাটা কেমন হবে? কেমন হবে? বলে গৌর খেলা করে আঙ্গিনায়, গৌর খেলা করে আঙ্গিনায়, বলে গৌর খেলা করে আঙ্গিনায়, গৌর খেলা করে আঙ্গিনায়, বলবো সবে পাড়ার লোকে, আজ দেখবি যদি পাড়ার লোকে, আয় 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 তোরা আয়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, গৌর যদি খেলবে আঙ্গিনায়, গৌর যদি খেলবে আঙ্গিনায়, বলবো সবে পাড়ার লোকে, তোরা দেখবি যদি আয় আয় আয়, বলবে সবাই পাড়ার লোকে, তোরা আয় 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 আয়, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটমে ঝুমুক লয়ে, হাতে উড়ে গুড়ি দিয়ে হাতে লাটম ঝুমুক লয়ে, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটমে ঝুমুক লয়ে, আমা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটম ঝুমুক লয়ে, আধো আধো মামা বলে, আদো আদো মামা বলে, আধো আধো মামা বলে, আদো আদো মামা বলে, লালে মুখ ভরে যায়, ভরে যায়, ভরে যায়, আদো আদো মামা বলে, আদো আদো মামা বলে, লালে বুক ভরে যায়, ভরে যায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর খেলা খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর হৃদয় গৌর হই হই ও, গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। বেশ তাই হবে। মা তাড়াতাড়ি করে বাসুদেব দত্তকে পাঠিয়ে দিয়েছি, যাও চলে যাও। বাসুদেব দত্ত আসছে। এদিকে বন্ধু কি করেছে জানেন? বন্ধু এই খানিকটা কাদা নিয়ে, মাটি নিয়ে, কাদা মাটি নিয়ে সুরধ্বনির তীরে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু স্নানের উদ্দেশ্যে আসছে সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে। এমন সময় ও
কাদা নিয়ে, ওই মাটি নিয়ে, কাদা মাটি নিয়ে বসে আছে, গৌড়ের রূপ দেখছে আর চরণ থেকে গড়তে শুরু করছে, চরণ থেকে গড়তে শুরু করছে। এখন চরণে দিতে দিতে চোখটা চলে গেছে, চোখের অর্থাৎ নয়নটা নয়নের দিকে চলে গেছে। যখনই নয়নটা নয়নের দিকে চলে গেছে, নয়নটা স্থির হয়ে গেছে। ও তার আখি পাখি 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 স্থির হলো, ও তার আখি আখি পাখি স্থির হলো, ও তার আখি পাখি পাখি স্থির হলো, ও তার আখি পাখি বলে হারি যা আখি আস্তে আস্তে যখনই গৌড়ের চোখের সঙ্গে অর্থাৎ নয়নের সঙ্গে নয়ন দিয়েছে, ওই জ্যোতির্ময় পটদ্বার স্থির হয়ে গেছে। আর স্থির হওয়ার সঙ্গে সঙ্গে মানে কি অচৈতন্য হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। কথা যখন বলতে পারেন না, অচৈতন্য হয়ে গেছে, তখন কি হবে? স্বয়ং ভগবান অর্থাৎ গৌরহরি নিজের মূর্তিটা নিজে এঁকেছে করেছে। কেমন করে বুঝলো? যখন এর জ্ঞান ফিরলো, দেখছে ছোট ছোট এতটুকুনি গৌর তার কাছে তৈরি করা আছে। ভগবান ভক্তের মনস্কামনা পূরণের নিমিত্তে নিজ হাতে নিজের আকৃতিটা গঠন করলেন। এই তো জ্ঞান ফিরে দেখছে যে এমন সুন্দর গৌর আমি তো জীবনে দেখি না। এ না না, এ গৌরকে আমার দেওয়া যাবে না। ভালো করে আলিঙ্গন করেছে, একবার জড়িয়ে ধরি। এগো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজের মূর্তি নিজে যদি স্থাপন করে, তার মূর্তিটা কেমন হবে? যেন সত্য একটি সন্তান জড়িয়ে ধরেছে,
ঘরে নিয়ে এসে চক্ষু দান করেছে। চক্ষু দান করার পরে মনে মনে বলছে আমি একে দেব না। তা অন্তর্যামী কি বুঝতে পারে না? ভগবান বুঝতে পেরেছে, রাখতে স্বপ্নাদেশ দিয়েছে, শোনো জ্যোতির্ময়, আমি তৈরি হয়েছি কেবল ওই পদ্মাবতীর জন্য, আমি পদ্মাবতী সেবা পাওয়ার জন্য আমার এই বিগ্রহ তৈরি করেছি আমি নিজে। তুমি যদি এই বিগ্রহ পদ্মাবতীর হাতে না দাও, বাসুদেবের হাতে না দাও, তাহলে তোমার বংশকে আমি ধ্বংস করে দেব। প্রভাত হয়েছে, আবার বাসুদেব দত্ত আসছে। জ্যোতির্ময়, আমায় ঠাকুর দাও জ্যোতির্ময়। জ্যোতির্ময় বার হয়ে বলছে বন্ধু আমি ঠাকুর করতে পারিনি। বলে বলো কি? তুমি যদি না ঠাকুর করতে পারো তাহলে আমার স্ত্রী তো মারা যাবে। বলে শোনো না, আগে আমি করতে পারিনি, কিন্তু জানো আমি যখনই এই গৌড়ের নয়নে নয়ন দিয়েছি সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আর যখন আমার চেতন ফিরল তখন আমি দেখলাম যে আমার সামনে ছোট্ট একটা গৌড়। দাও দাও আমায় গৌড়টা দাও, আমায় গৌড়টা দাও। ভালো করে দাও, কিন্তু যেন আমার স্ত্রী না বুঝতে পারে যেটা মাটি, বুঝতে পারছো? ভালো করে চাপাচুপি দিয়ে দাও। ভালো করে নিয়েছি। বাসুদো, ও বাসু, তোকে একটা কথা বলবো। বলো বলো, কি বলবে বলো। বাসুদেব, আমার এই অমূল্য ধন রত্ন তোকে আমি দিয়ে দিলাম, তুই যেন একে কোনদিন অযত্ন করিস না। তুই যেন একে যতন করিস না, তুই একে যতন করে যতন করে রেখে দিস রে, রেখে দিস রে, যেন তোকে একে অনাদর করিস না। করিস না ওরে ওরে বাসু রে বাসু, একে যেন অযত্ন করিস না। আমি তোরে বলি রে বাসু, তুই যেন একে অনাদর করিস না, যা নিয়ে যা যতন করে নিয়ে যা। বাসুদত্ত যতন করে ছেলের মতো করে কোলে করে নিয়ে যাচ্ছে। আর স্ত্রী করছে পদ্মা দেবী কি ওই ঘরের মধ্যে দোলনা খাটিয়েছে, তাতে সমস্ত কিছু খেলনা দিয়েছে, আর ভালো ভালো ক্ষীর সর নবনী দধি দুগ্ধ সব নিয়ে রেখেছে। নয়নে জলে বক্ষ প্লাবিত করে আজ পদ্মা দেবী কাঁদে আর বলে, আজ আমার নয়ন মণি আসবে, আজ আমার প্রাণের গোবিন্দ আসবে, আমার গৌরহরি আসবে, আজ আমার কত আনন্দ। দেখতে দেখতে বাসুদেব এসে গেছে। পদ্মা, ও স্বামী এসেছো, তাড়াতাড়ি করে ঘরে থেকে বেরিয়ে দাও দাও দাও। এই শোনো শোনো, হাত দিও না, হাত দিও না। কত কান্নাকাটি করেছে জানো? ওর মা ওকে দেবে, কান্না দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে।
আমি প্রত্যেকদিন প্রায় দিন যাই তো, তাই আমাকে চিনে ফেলেছে। আমার কোলে আছে, তুমি আগে বলো, আমি দোলনাতে দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে দোলনাতে গিয়ে দিয়েছে, শয়ন করিয়েছে, করিয়ে ঘরে দরজা দিয়ে দিয়েছে। বলে শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, স্নান করে এসে দুটো খাবো, খেয়ে শোবো, তুমি কিন্তু ওর দোলার কাছে যাবে না, ঘরে দরজা খুলবে না। কেন? ও যদি একবার কেঁদে ওঠে তুমি আর ওকে ঠেকাতে পারবে না। আরে আমি যদি থাকি তবে একটু ঠেকাতে পারবো, কিন্তু তুমি যদি থাকো, তুমি একা থাকবে, কি করে ঠেকাবে বাচ্চা ছেলেকে? তুমি তো এর আগে ছেলে মানুষ করোনি। বেশ, তাই হবে, তুমি চলে যাও স্নান করতে। এখন বাসুদেব মনে মনে করছে, আগে গোটা দিয়ে স্নানটা করে সে গোটা কত খাই, খেয়ে আমি চম্পট দেবো, তারপরে পারে করব। তাড়াতাড়ি করে দোলাইতে শয়ন করেছে। এইবারে পদ্মা দেবী তো একবার ঘর একবার বাইর করছে, একবার ঘর একবার বাইর। স্বামী তো এখনো আসছে না। যাই হোক, সদর দরজায় আগে খিল দিয়ে দিই। স্বামী আসার আগে আমি একবার দেখবো, যদি এসে পড়ে আমাকে আগে ডাকবে, তবে তো সে আমি যে এসে আগে দরজা খুলবো। এই বলে সদর দরজায় আগে খিল দিয়ে দিয়ে গৌর যে ঘরে আছে সেই ঘরে কান পেতে শুনছে, দেখি খেলা করে কি। জেগে ওঠেনি, এখনো জেগে ওঠেনি। এ গৌর, গৌর, এ গৌর, না ওঠেনি। দেখবো একবার, দেখি একবার, মায়ের মন তো। একবার ডাকবো, ডাকি, যাহাই হোক। ওরে ও প্রাণে গো, ওরে চিনলি না, আমি যে তোর অভাগিনী।